নবী যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে আমার বিনা হুকুম হরিণ কেন ছাড়া পেল। দয়ার নবী বলেন তারে, বেঁধে রাখো আজ আমারে, যতক্ষণ না আসে ফিরে এই আবেদন তোমার তরে। আল্লামা ইবনে কাসির দামাশকি রহমাতুল্লাহি আলাইহে তিনি আল বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব আছে। আল বেদায়া ওয়ান নেহায়ার 6 খণ্ডে 163 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা আছে এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ইনি শাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিসিন ছিলেন। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির বহু গ্রন্থ লেখা আছে। অন্যান্য গ্রন্থের মধ্যে অন্যতম একটা গ্রন্থ হচ্ছে আল খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরার মধ্যে তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে প্রমাণ দিয়েছেন এবং বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর সম্বন্ধে এই কিতাবটিতে খুব সুন্দরভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং এই বর্ণনা তিনি এই কিতাবের মধ্যে করেছেন 2 খণ্ডে 160 পৃষ্ঠার মধ্যে। আল খাসাইসুল কুবরার মধ্যে আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি আওয়াজ হলো, ফায়ুদা ইউনাদি মুনাদি ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এদিকে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এদিকে আসেন। ফাইজাল তাফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিকে ঘুরতে থাকেন, কাউকে দেখতে পায় না। তারপর ফাইদান নাদরতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন দূরে পাহাড়ের নিচে গাছের গোড়ায় একটা হরিণ গাছের সঙ্গে বাঁধা আছে। সেই হরিণটি নবীজিকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে একটু ছেড়ে দেন। দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শিকারীর জালে ধরা পড়ে গেছি। হুজুর, শিকারী আমার এই গাছের সঙ্গে বেঁধে রেখেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কচি কচি বাচ্চারা আছেন হুজুর, তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে ছেড়ে দেন, আমি তাদেরকে একটু খাইয়ে দুধ পান করিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আবার আমি এখানে ফিরে আসব, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন হুজুর, তারপর আমার এখানে বেঁধে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটিকে ছেড়ে দিলেন। এই ঘটনা আসলান কিসাতান, এই ঘটনা একেবারেই সত্য, কোনো ভিত্তিহীন নয়, কিতাব থেকে প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হরিণটিকে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে শিকারী আসলেন,
আমার বিনা হুকুমে আপনি কেন হরিণটিকে ছেড়ে দিলেন? নবীজি বলেন, হরিণ আবার ফিরে আসবে। শিকারী বলে, এ অবাক কথা, কেমন করে ফিরে আসবে? নবীজি সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর হরিণটি লাফাতে লাফাতে যখন ফিরে আসলো, শিকারী দেখে অবাক হলো। শিকারী দেখে অবাক হয়ে কলেমা পড়ে বারবার। দয়ার নবী জিকে বলেন, হরিণ তুমি শেষ নবী হলে। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল উপহার। আল আমিন নবী আমার। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিস্তারা, দেখে হবে আত্মহারা। হয়নি এমন, হবে না আর, মোহাম্মদ নাম যাহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে